বিল্লাহি মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহযুরুন। আল্লাহ আমাদেরকে বিতাড়িত শয়তান বা ইবলিস থেকে আমাদেরকে পরিত্রাণ করুন এবং আমাদের কাছে সে যেন না আসে। আমরা যে কথা বলতে যাচ্ছি, মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ অন্ধকারাচ্ছন্নভাবে আছে এবং মানুষ গাফেল অর্থাৎ অলসতার মধ্যে আছে। ইন্নাল ইনসান লাফি খুসরুন, সেখানে কোনো মানুষের কথা বাদ দেওয়া হয় না। মানুষ মানে ইনসান মানে সবাই ভুলের মধ্যে আছে। মানুষ একটা জাতি, মানুষের মধ্যে কোনো আলাদা কোনো জাতি নেই, একটা জাতি হিসাবে মানুষ আল্লাহ তাআলা করছে। যেমন উপরে পাখি যেমন উঠতেছে, পাখি একটা জাতি, মানুষ এরকম আলাদা একটা জাতি। মানুষ জাতির মধ্যে এত বিভেদ হলো কেন? মানুষ একটা জাতি হিসাবে তাদের ধর্ম, কর্ম, জীবন চালনা এই এক হওয়া উচিত ছিল, কিন্তু কেন হলো না? এটা নিয়ে আমরা দেখছি এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে আমরা যারা বুঝতে পারছি, এটা হলো মানুষ একই নীতিতে, একই গতিতে, একই জীবনধারায় চলার কথা ছিল, কিন্তু যখনই মানুষের মধ্যে আলাদা নীতি, আলাদা গতি এবং আলাদা জীবন প্রক্রিয়া চলছে, তখনই যুগে যুগে আল্লাহ রসুল এবং নবীদেরকে পাঠিয়েছেন ওই কওমকে, ওই জাতিকে সংশোধন করার জন্য। কি দিয়ে পাঠিয়েছেন? আল্লাহর বাণী দিয়ে পাঠিয়েছেন, সত্য বাণী দিয়ে। এরকম করে যতই আসমানি কিতাব, মনে করে যে 104খান আসমানি কিতাব, কিন্তু এইভাবে এই আসমানি কিতাবগুলো নবীদের ধারণ করে আর রসুলদেরকে ধারণ করে, বিশেষ করে রসুলদেরকে এই আসমানি কিতাব দিয়ে পাঠিয়েছে এই কওমটাকে এইভাবে করুক। এখন এই কওমগুলোকে সংশোধন করার জন্য যে পাঠাইছে, মেইন ছিল কি? সংশোধনের মূল ধারা ছিল তাদের ভিতরে যেন মত পার্থক্য না থাকে, তারা যেন বিভেদ না হয়, বিভক্ত না হয়। তাহলে বিভক্ত না হওয়ার জন্য মূল তন্ত্র ছিল আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের বাণী পাঠিয়েছে, মুজিজা পাঠিয়েছে। এবং এইটা তাহলে মুজিজা তো নিশ্চয়ই একই ধারা হবে, যে সকল বাণী কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। সকল আসমানি কিতাবের মূল পাঠানোর জায়গাটা সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে। তাহলে ওখানে তো কোনো ভিন্নতা ছিল না। এবার আসি আমরা এই আস্তে আস্তে আমরা শেষ যুগে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুগে এসে আমরা দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার আবর্তমানটা শেষ হয়ে গেল, তারপরের থেকেই আমরা বিভিন্ন গতি মতি বিভিন্নভাবে আমরা এই আল্লাহর যে কোরআন রিসালাত, এই রিসালাতকে থেকে আলাদা হওয়ার জন্যই বিভিন্ন মাযহাব আসলো, বিভিন্ন রাবিদের প্রকৃতিতে এক একজন এক এক রকম হাদিস উন্মোচন করলো। আবার সেগুলো আবার এক একজন এক এক হুজুর, এরা কিন্তু তারা এই আমাদের যারা ধর্ম যাজক ছিল, তারপর ধর্ম আলেম ছিল, যারা ধর্মের কাজ করছে, এরাই মূলত এক একজন এক একটা নীতি এবং মতিতে পরিণত হয়েছিল। আমরা একটু লক্ষ্য করব, আমাদের সাধারণ মানুষ, আমরা যারা জেনারেল পাবলিক মনে করি, এই সাধারণ মানুষ কিন্তু তারা নিজেরা কোনো ধর্ম পরিবর্তন করেনি, তারা তাদের জীবন ধারণ পরিবর্তন করে কোরআনের বিপক্ষে তারা কিছু উদযাপন করেনি, অথবা কোনো কিছু নূতন করে বের করেনি। বের করছে কারা? যখন যে যুগে যত বেশি আলেম ছিল, ওই আলেমরাই কোরআনের বিপক্ষে এক একটা ফতোয়া দিয়েছে, এক একটা বাণী দিয়েছে, এবং তারা এগুলো করতে যে আসলে মূলত কোরআনকে ফারাক করে ফেলছে, ফাটল ধরছে। যারা ফাটল ধরছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে বলা হয় যে 72 ফিরকা 73 ফিরকা পরিণত, এই ফিরকা যারা বলেন মুখে, তারা গভীরে চিন্তা করেন না এই 72 ফিরকা কেউই জান্নাতে যাওয়া যেতে পারে যদি সে কোরআনের সাথে না মিল রাখে। অর্থাৎ কোরআনের সাথে যারা মিলে চলবে, কোরআন অনুসরণ করে চলবে, একমাত্র ওই দলটাই যাবে আল্লাহ সফলকাম দল হিসাবে জান্নাতে, আর কেউই যাবে না। অথচ এখনও যে যত মত ধর্ম এবং মতামত চিন্তা করেন, তারা সবাই মনে করেন আল্লাহ তাআলা আমাকে মনে হয় জান্নাতে নিয়ে যাবে। আমরা এখানে বলতে চাচ্ছি, আপনারা সবাই ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন, কোনো ইগো নাই। এবং এই কাজগুলো কেন করছে সেটা সূরা আল বাকারা আয়াত নম্বর 113-তে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, তারা এইগুলো করছে, তারা কিন্তু জানে তাদের কাছে আল্লাহর বাণী আসছে, আসার পরও তারা নিজেদের মত এবং জেদ তৈরি করার জন্য এইরকম ভিন্নতা চলে গেছে। চলে যেটা হয়েছে, তারা নিজেরাই বিভ্রান্ত হয়েছে তা নয়, তারা কোরআন থেকে সাধারণ মানুষকেও বিভ্রান্ত করে ফেলে। কারণ যে মতের অনুসারী ছিল, সেই সাধারণ মানুষ যারা তার ভক্ত, তাকেও সেই দলভুক্ত করে নেয়, তাদেরকে একেবারে ধ্বংস করে ফেললো। সুতরাং আমি এই সকল আলেমদেরকে বলবো,
যে আপনারা সকল আলেম এক কোরআনের সাথে ঐক্যবদ্ধ হন, তাহলে আপনাদের শক্তি সামর্থ্য দুনিয়ায় সব কিছু আসবে। আপনারা যখন এক ঐক্যবদ্ধ হবেন এক কোরআনের সাথে, তখনই আপনাদের যারা অনুসারী তারাও চলে আসবে, তাদের অনুসারী যারা তারাও চলে আসবে। তাহলে হবে কি, একটা কোরআনের ঐক্যবদ্ধ শক্তি, ইসলামিক শক্তি হবে। সেই ইসলামিক শক্তি মানে কোরআনের শক্তি। ইসলামিক শক্তি মানে এই নয় দাড়ি টুপি জুব্বা ধরে আপনি যেভাবে চলবেন সেটা ইসলামিক শক্তি হবে, তা হবে না। সুতরাং প্রত্যেককে এখানে দায়িত্ব আছে। এইবার আসি সাধারণ মানুষ। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের মধ্যে অনেকেই জানেনই না যে তার লাইফ স্টাইল কীভাবে চলা উচিত, সে কীভাবে চলবে। প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর সম্পর্কে জানে যে তার একজন অভিভাবক আছে বা আল্লাহর একজন সৃষ্টি আছে, সে জানে। প্রত্যেকটা দুনিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দুনিয়ার যত ধর্মের লোক আছে সবাই জানে যে আমাদের একজন স্রষ্টা আছে, কিন্তু স্রষ্টাকে অনুসরণ করার এটার পথ খুঁজে পাচ্ছে না। অর্থাৎ স্রষ্টাকে অনুসরণ করা মানে কোরআন অনুসরণ করা। কোরআনে সব কিছু এখন দেওয়া আছে। সুতরাং কোরআনে মা ফাররাতনা ফি কিতাবি শাইইন, এই কোরআনে কোনো কিছু মৌলিক কোনো বিষয় বাদ দেওয়া হয় নাই। সুতরাং কোরআন অনুসরণ করলেই প্রত্যেকটা মানুষ জানতে পারবে কোরআনের অনুশাসন অনুকরণ, তাহলেই একই কোরআনের সাথে তারা জান্নাত এবং সফল কাম হবে। এই দুনিয়া এবং আখিরাত দুই জগতে তারা সফল কাম হবে। সুতরাং প্রত্যেকটা মানুষকে বলবো, নিজ নিজ অঙ্গনে আপনি বাড়িতে একটা অন্তত বাংলা তর্জমা বা মাতৃভাষা, যার যা মাতৃভাষা আছে মাতৃভাষা একটা তর্জমা রাখবেন কোরআনের সাথে। এটা প্রতিদিন একটু একটু করে পড়েন, এবং এটা সালাত আপনারা যেমন একেবারে মৃত্যু আগ পর্যন্ত পড়তে থাকেন প্রতিদিন, ঠিক সালাত পড়ার উদ্দেশ্যই হলো কোরআন আপনি জানার জন্য। এই সালাত তো আর কোরআন ছাড়া হয় না। আপনি যখন তেলাওয়াত করবেন এই তেলাওয়াতের মাধ্যমে কোরআন, কিন্তু এই তেলাওয়াতটা বুঝে পড়তে হবে, তাহলে আপনার সালাত আদায় হবে, নতুবা সালাত আদায় হবে না। প্রত্যেকেই জানো বাসা বাড়িতে একবারে ছেলে সন্তান থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা আছে সবাই 3, 4, 5টা করে আর যতদূর সম্ভব তারা বোঝার চেষ্টা করবে। এবার আসুন, অনেকে হয়তো বলে যে কোরআন এত সহজ, এত বড় একটা গ্রন্থ, এটা কীভাবে মনে রাখবো? ভাই, এটা মনে রাখা খুব সহজ। আল্লাহ তাআলাই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কে আসো তোমরা এটা করে শিখো। জানো বিল মুজাক্কির, এটা স্মরণ রাখার একটা পাত্র, এইটাই হলো স্মরণ রাখা, এটাকে জিকির করতে হবে। সুতরাং এই জিকিরের বস্তুটা হলো কি, প্রতিদিন একটু একটু পড়বেন। আপনি দেখবেন যে প্রতিদিন যদি 3, 4, 5টা নূতন শব্দ আসে, ওগুলো মুখস্থ করে ফেলে ওটার অর্থ জানা হয়ে যায়। এরকম করে 1500 শব্দ জানলে মনে করেন 95% কোরআন আপনি সহজ পড়লেই বুঝতে পারবেন, যে কেউ পড়লেই বুঝতে পারবে। সুতরাং এটা আপনাদের জন্য সহজ হবে। প্রত্যেকটা মানুষ যেন এই জায়গা থেকে সেরে আসি। আর এখন যার বুঝি আমাদের তথাগত আলেম সাহেবরা, তারা এই জাতিকে এত ঘুমন্ত ফু দিয়ে ঘুমন্ত রাখছে যে তারা ওই অজনসিয়াত করবে, ওই অজনসিয়াতে তারা সাধারণ মানুষ যাবে, তারা যেন কোরআন জেনে গেল না, তাদেরতে ওই অজনসিয়াতে যায় কোরআন শেখা যায় না। কোরআন শিখতে হলে ব্যক্তিগতভাবে শিখতে হবে, প্রত্যেকে জানতে হবে। আপনি অজনসিয়াতের দরকার নেই, অজনসিয়াত বন্ধ করুন, প্রত্যেকের জায়গা থেকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। তাহলেই না মানুষ, সাধারণ মানুষ জাগ্রত হবে, তাদের আকল বিবেক সচেতন হবে, তারা কোরআন জানবে, লাইফ লিড করবে। প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক। জান্নাতে আসন সংখ্যা সীমিত নয়, আমি আগেও বলছি জান্নাতে আসন সংখ্যা, প্রত্যেকটা মানুষের জান্নাতের জায়গা আছে। সুতরাং আপনার জান্নাতের বদলে জাহান্নামের জায়গাটা কিনে নিয়েন না। আল্লাহ হাফেজ।